একদম ধুবুলি এড়ে গেলাম না। কোথায় ফোকাসটা রাখতেছিস তুই? তোর দিকে আছে, চল। তো হ্যালো বন্ধু, চলে এসছে নতুন একটা রেস্কিউ ভিডিও নিয়ে। চলো দেখা যাক কী আছে। তো আগে রেস্কিউটা করি। ফাঁকা জায়গায় বেরিয়ে গেছে নাকি বলছে, তারপরে দেখা যাচ্ছে। ওপরে ছিনে দেখ না না আমি দিতে হবে ওই দেখো না দেখা লাগবে না না আমি কোটি পালা লাগাবো খুঁজে পাবে না দাঁড়াস না না কিসা এটা করিস মিলো আচ্ছা, বেজের সঙ্গে লড়াই করছিল তাই তো? তাহলে একজন একটু জল আনো। একটু জল নিয়ে আনতে তো কিছু থেকে বাইরে নিকা বাইরে 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 হ্যাঁ ওকে কাম করছো তো না বেজির সাথে লড়াই করছে। দুটো বেজে ছিল। খানাটা উঠাচ্ছে। ওই যে জল মারামারি করছে তো মারামারি করছিল ছিল না ছাড়া চলে যাইতো খুব মারামারি করছিল দেন অনেক সময় 1 ঘন্টা হয়ে গেল তাও এটা হ্যাঁ এবার তুমি এক আর দৌড়াবা না। হ্যাঁ নাম সেটা তোর মধ্যে মাথা তো নোংরা লেগেছে গো আরে কি পায়ে দেয়া আছে কি মা আমার কাছে আসছে নোংরা ছাড়া যে নোংরা লেগেছে মাথায় হয়েছে সাইডটা সরে যান। কোন সাপ? এটা খরিস সাপ গো। তখন খুব চিল্লাচ্ছিলি, বেজিকে দম দিচ্ছিলি। খাটের পুর আছে কোন? না না বাইরে খাটের পুর। ও মাথাতে এই যে মাথা উঠলে গেছে গা বেজিতে বসাইছে। মাথাতে এমনি বসাইছে নাকি? ও বেজির সাথে মারামারি লাগলে মাথাতেই কামড়াবে, অন্য টাকা কামড় দিবে না। বেজির সাথে মারামারি লাগছিল এই যে এইখানটায়। এই পা কই পরে আবার বেজি এসেছিল। হ্যাঁ পরে এসেছিল কিন্তু ছবল মারেনি। এখানেই মারছিল দুজনে, দুটো বেজি। কিছু বলবে না। অত ওরকম করলে হয় নাকি? এই পাশে তুলে কাছে এসে ছবি তুল। কাছে আলা মারে মারবে মনে হয় মারবে মাটি কি করবে নিয়ে গিয়ে কেটে দেবে কাটানো কি? মাথার মতো মাথা অত বড় না। যে মুখটা
ফরেস্টে যারা আছে তারা আসি যাই নিয়ে জীবন পায় এটা করতে পারে পাগে ফেললে যাবে নাকি হ্যাঁ পায় আবার মুখে কিছু হয়েছে নাকি দেখতো ঘোড়া তুলতে পারতেছে না উল্টালে ধরতে পারবি না ক্লান্ত আছে বুঝতে পারলি না জোর দিছে এই বছর দুই হাত পা কেটেছে মাঝে মধ্যে। এটি বাঁচবে না সে বাঁচবে, অসুবিধা নেই। ওই তো ব্যাগের মধ্যে পুরে দিয়েছেন আমরা সেরকম কিছু করতে পারিনি, বেশি তো সেরকম কিছু করেনি। এটা জঙ্গলে ছেড়ে দিয়ে আসো জঙ্গলে ছেড়ে দিয়ে আসো জঙ্গলের মানুষ জঙ্গলেই ছেড়ে দিয়ে আসতে হয়। জানে না কিছু না ওর ভয় হয় অনেক কিছু এক ঘন্টা দেখে আলো দাও ও মা লক্ষ্মীতে আচ্ছা বাড়ি এটা তোমরা নিয়ে যাই ফরেস্টে দিয়ে দিবা তাহলে তোমাদের কত দিবে আমাদের কোনো ইয়ে নেই, আমাদের ফার্স্ট আন্ডারে দেবো না, আমরা এইভাবে ছেড়ে দেবো। বাবা কি ভয় পাই শুধু একে আসা আমার এখন দেখো ফাঁকা জায়গায় ছিল, একে আসতাম না, এখন আসটা হলো যখন শুনতে পেলাম যে বেজের সঙ্গে ইয়ে হয়েছে, ঠিক আছে, তখন হয়তো আহত হতে পারে, ট্রিটমেন্টের দরকার হতে পারে অনেক সময়, এর জন্যই একে আরো দেখতে আসা, বুঝতে পারছো? কারণ এটা জঙ্গলের সাইড আছে, জঙ্গলে যেহেতু মানে আমরা মারি ফাঁকা জায়গায় বলি খবর দিলাম জঙ্গল আছে, ঠিক আছে, এবার জঙ্গলে এরা থাকবে, এবার কিসের জন্য এখান থেকে নিয়ে গেলে সে আমার জঙ্গলে ছাড়তে হবে, বুঝতে পারছো? যাতে তোমরা পয়সা পাবা এতে এর জন্য তুই আমাদের খালি ক্যামেরা এর জন্য সামনে কোনো পয়সা নেই, কারণ হ্যাঁ তুই খালি ক্যামেরার সামনে সরকারের কোনো এখন হ্যাঁ আপাতত ধর লোক নেই। একটা দিয়েছে এটা একটা এই যে হাত সংস্থার ধরে মধ্যে ছেলেমেয়েরা সবাই কাজ করে, আমাদের দাদা যারা আছে সবাই এনজিওর মধ্যে একটা কাজ করে, এইগুলো এমনি আমাদের আদার্স কোনো মুনাফা নেই। তাহলে ওই এখন চিকিৎসা করবা তোমাদের নিজস্ব পয়সা এটা যদি মানে ইনজয় থাকতো, মানে কোনো একটা প্রবলেম থাকতো, যে এখন দেখা গেল বেজিটা কেটে নিয়ে গেছে, ঘা হয়ে গেছে, এই ট্রিটমেন্ট যা খরচ হতো সবই আমাদের তেমন ট্রিটমেন্ট করা লাগবে এর আপাতত কিছু করতে হবে না, তার জন্য দেখলাম তো, ভালো করে দেখলাম যে কি পরিস্থিতি হয়েছে না হয়েছে, এর জন্য আমি দেখলাম, কিন্তু বেজিটা যেরকম ইয়ে করছে বেজিতে কোনো কাটেনি সেরকম, বুঝতে পারছেন? শুধু ওই সাইড দিয়ে হয়তো বেজিতে ঘোরাফেরা করেছিল, আমি বেজিতে কাটেনি, কারণ বেজিতে যদি সেইভাবে ধরতো দুটো বেজিতে, তাহলে কি মেরে ফেলতো। হ্যাঁ ধরতে পারেনি তো তাহলে মেরে ফেলতো, আমি পুরোটা দেখেছি তখন থেকে আমি দাঁড়িয়ে আছি কারণ নাহলে মেরে ফেলতো, এটাই হচ্ছে ইয়ে, আমার দাঁড়িয়ে এমনি কোনো অসুবিধা নেই, এর ট্রিটমেন্ট দরকার পড়ে না, এমনি ন্যাচারালি যেরকম পরিস্থিতি সেভাবেই বেঁচে যাবে, এই এখন যখন জায়গায় চলে গেলে এবং বিল্লগ্রাম পূর্বপাড়া শিব মন্দির বললাম না কোনো অসুবিধা নেই, এটা বাড়ি বিল্লগ্রাম, পোস্ট অফিস বিল্লগ্রাম, থানা নাকাশপাড়া, জেলা নদিয়া, পিনকোড 741 সাত চার